ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগে তোমাদের জানাচ্ছি স্বাগত। তো বন্ধুরা দেখো, আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে কিছু গল্প করতে। তো আজকে হচ্ছে তোমার কী বার, মঙ্গলবার। যাই হোক, আজকে তো মঙ্গলবার। আর হচ্ছে অনেক সকালেই উঠেছিলাম। আজকে হচ্ছে দুটো স্টুডেন্ট পড়তে এসেছিলো আমার কাছে, নতুন আজকেই পড়তে এসেছে। তো ওদেরকে পড়াচ্ছিলাম একটু আগে। দাদারও কতগুলো স্টুডেন্ট এসেছিলো, সব একসাথেই আমরা মানে ও দাদাও পড়াচ্ছিল, আমিও পড়াচ্ছিলাম, দুজনেই পড়াচ্ছিলো। আর আমার কাকার মেয়ে ও পড়ে। তো দেখো চারিদিকে এখনও সব মেঝের মধ্যে দেখো সব পাতা, দেখো চারিদিকে পাতা। তো এখনও কিছু গুছায়নি। খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে, এখনও খায়ওনি। বা দাদা বৌদি খাওয়া গেছে, দাদা স্কুলে যাবে, বৌদি স্কুল যাবে, তো ওরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। এখন আমি খাইনি, তো আমি খাবো, দেখি একটু পরেই খাবো। আর আজকে একটা আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা হচ্ছে পৌষকালী পুজো। তো সেই পৌষকালী পুজোতে আমার বোন আসবে আজকে। তো এতদিন আমি বেরোইনি যদিও, তো আজকে দেখি যাব। আর তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করবো, ঠিক আছে? তো কেমন ঠাকুর, প্যান্ডেল, তারপর লাইটিং করেছে। আমাদের এখানে কী বলো তো, মানে দুর্গা পুজোর থেকে পৌষকালী পুজোটা একটু বেশি ধুমধাম করে হয়, আর খুব ভালো হয়। কারণ এখানে ধরো কী কী হয় অনুষ্ঠান, ধরো কুইজ প্রতিযোগিতা হয়, তারপরে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত হয়, তারপরে অর্কেস্ট্রা এসেছিলো, তারপরে লোকসঙ্গীত হয়েছে, তারপরে হচ্ছে মিউজিক্যাল চেয়ার, মোমবাতি ধরানো, শঙ্খবাজা প্রতিযোগিতা। এর আগে আমি দিতাম, এখন আর ভালো লাগে না, এখন আর দিই না। একবার গজল লাইকে ছিল, তো তখন আমি ওখানে অংশগ্রহণ করেছিলাম, তো আমি ফার্স্ট হয়েছিলাম। তো তখন আমি সাংবাদিক সেরেছিলাম, তো আমি ফার্স্ট হয়েছিলাম, একটা প্রাইজ পেয়েছিলাম, যদিও প্রাইজটা মা ব্যবহার করছে এখন। তো যাই হোক, তো তোমার হচ্ছে আমি এখন আর দিই না। আর একবার মনে হয় হ্যাঁ নাচ করেছিলাম, কারণ আমি অনেক ছোটোবেলা আমি নাচ শিখতাম। আর নাচটা হচ্ছে আমার জীবনের মানে জীবনের সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে নাচ। আমি নাচকে খুব পছন্দ করি, ভালোবাসি। তো কালকে জানো অনুষ্ঠান হয়েছিল, নাচের অনুষ্ঠান হয়েছিল, কিন্তু আমি যাইনি, কারণ আমার মনটা না একদম ভালো লাগে না। কেন বলো তো? আসলে কি বলো তো বন্ধুরা, মানে নিজে তো নাচ শিখতাম, এবার ধরো নাচটা শেখা হয়নি, যাই হোক পরিবারের কারণেই শেখা হয়নি। তো তখন মানে খুব কষ্ট লাগে। তো সেই কারণে কেউ যদি মানে ধরো নাচে, তখন না মনটা মনে খারাপ লাগে যে আমি যদি শিখতাম, আমি যদি নাচতাম। তা যাই হোক, তো খুব খারাপ লাগে, কষ্টও লাগে। কি করবো বলো, যেটা আছে কপালে সেটাই তো হবে, তাই না? তো যাই হোক, আজকে দেখি বোন বলেছে আসবো, ওকে 100 বার করে বলছি যে আয় আয় আমাদের বাড়িতে। ও বলেছিল আসবো পৌষকালী পুজো, তো ও বলছো আবার বলছিল নাকি আসবো না। তো আমি বললাম কেন আসবে না, আয়, সবাই দেখছে পুজো দেখতে যাব। তা যে আমরা সবাই পুজো দেখতে যাব, আমি, মা, দিদি, ভাই, বোন সবাই। আজকে এখানে ইয়ে হবে, ছন্দবাণী সাতগেছিয়া বলে, তো সাতগেছিয়ার ওখান থেকে আসে, প্রত্যেক বছরই আসে, ওদেরকে আনা হয়। আজকে মানে একদম ছোট্ট থেকে আমরা ওদেরকে মানে মানে ওই রকম টিম দেখতাম। কিন্তু এর আগে একজন ছিল, উনি ছন্দবাণীর, ও মানে ওই স্যারটাকে মানে খুব খুব ভালো লাগতো। যাই হোক, দুঃখের কারণ হচ্ছে ওই স্যারটা নেই আর পৃথিবীতে, উনি মারা গেছে, খুব খারাপও লাগে। যাই হোক, তবু এরা ভালো করে, তখন উনি আরও আরও অনেক অনেক ভালো করতো, খুব ভালো লাগতো, এখনও ভালো করে। তো ওনার মতো কি আর, যাই হোক। তো এবার আজকে আমরা যাব, আমি বললাম সবাই মিলেই যাব, সন্ধ্যার দিকেই বেরোবো। আর কি বলো তো, এখনও আমি খাইনি, খাওয়া দাওয়াও করিনি, একটু পরে দেখি খাবো। তাছাড়া দেখো তো ঘরগুলো কেমন দেখো অগোছালো হয়ে রয়েছে, চারিদিক অপরিষ্কার হয়ে রয়েছে, সব পাতা রয়েছে, তো সেই কারণে আর মানে করে। তো এখানে অনুষ্ঠানে অনেকেই অংশগ্রহণ করে, অনেকেই আসে। তো আমার মাও একবার অংশগ্রহণ, মানে শঙ্খ প্রতিযোগিতাও হয় জানো। তো শঙ্খ প্রতিযোগিতায় আমার মা ফার্স্ট হয়েছিল, আমার দাদাও ফার্স্ট হয়েছিল হচ্ছে মোমবাতি ধরানোয়। তারপরে হচ্ছে কুইজে ফার্স্ট না সেকেন্ড হয়েছিল, কুইজে সেকেন্ড হয়েছিল। তো নানা ধরনের প্রাইজ আছে, এখনও আছে, তা তোমাদের দেখাবো প্রাইজটা কী করে দেখায়। যাই হোক, ওই ভেতরে আছে প্রাইজ। এই দেখো একটা ফুলদানি দেখতে পাবা, দেখবা এরকম এই ফুলদানিটা, এই ফুলদানিটা হচ্ছে আমার মা এই ফুলদানিটা মা নাহলে দাদা পেয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না, অনেকদিন আগেই পেয়েছিল। মাও পেয়েছিল অনেক কিছু। তো এইবারে আর দিলাম না নাম, বা ভালোও লাগে না, আর ওর জন্য আর দিইনি। তো এর আগে আমি একটা জায়গায় নেচেছিলাম জানো না, সরস্বতী পুজোর সময়। কী গানে বলো তো, ওই ডোলারে গানটা আছে না, ওই দেবদাস বইয়ের ওই গানে নেছিলাম, কিছু মানে প্রাইজ পেয়েছিলাম। যাই হোক, আনা হয়নি, আর ওটা নিয়ে আসা হয়নি। তো ওরা প্রাইজ দিয়েছিল, আমার নাচ নাকি সবার ভালো লেগেছিলো, মানে
সবাই প্রশংসা করেছিল, শুনে খুব ভালো লেগেছে। প্রাইসটা বড় কথা না, প্রশংসাটাই সব থেকে বড় কথা। তো যাই হোক, তো আর ওর জন্য আর এখন আর ভালোও লাগে না অত, বললামই। তো ঠিক আছে বন্ধুরা, আমি ব্লগটা এখন স্টার্ট করলাম, ঠিক আছে? তো এগুলো গুছিয়ে গাছিয়ে নিই, চলো দেখো তোমরা, দেখতে থাকো। ওগুলো গুছিয়ে নিই, তারপরে বোন আসবে, বোনের সাথে আজকে আর দেখি দুপুরবেলা নাও শুতে পারি, ঠিক নেই। তো যাই হোক, বোনের সাথে আজকে একটু গল্প করবো, অনেকদিন পরে আসছে। তো চলো আর বেশি কথা বাড়াই না, তাড়াতাড়ি ঝটপট করে গুছিয়ে নিই। আমার খুব খিদে পেয়েছে, এখনও কিছু খাইনি, খেয়েও নেবো। তারপরে আবার মা তো সব রান্না বান্না যে করছে সবই করছে মা, আর আমার ওই যা পুজো দেওয়া কাজ এগুলো করতে হবে, আমি তো তখন এগুলো গুছিয়ে নিই, ঠিক আছে? তো চলো। দেখো মাদুরিটা আমি ঝটপট করে গুছিয়ে নিলাম, আর দেখো চারিদিকে জামা কাপড় ছিটানো রয়েছে, আর এই মাত্র সবাই পরে টোরে বাড়ি গেল, আর আমি তাড়াতাড়ি করে 17 ইঞ্চিটাও তুলে নিলাম। কেন বলো তো, শীতকাল তো শীতকালের জন্য ওরা পরতে এলে এইগুলো পাততে হয়। কেন? কারণ হচ্ছে ঠান্ডা ওঠে, আর এই ঠান্ডার মধ্যে ওরাই বা বসবে কী করে বলো, তাই না? তো ওর জন্য মাদুরি পেতে, কার্পেটটা পেতে দিই। তারপরে এ দেখো মাদুরিটাও পাতা ছিল, আর এদিকে আমি তাড়াতাড়ি করে গোছাচ্ছি। সারাদিন সকাল থেকে কিছু খাইনি, আমি বললাম যদিও। মা এসেছে, মা এসে বলছে কী করছিস, তাড়াতাড়ি চল, খাবি না? তো মা আবার উঁকি মেরে দেখছে, বলছে কী করছিস ফোনে দেখি। দিয়ে তারপরে মা দেখলো, দেখার পরে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম, গুছিয়ে দেখে সরে গেলাম। সরে যাওয়ার পরে দেখো চারিদিকে কেমন অগোছালো হয়ে রয়েছে, বিছানার চাদর বালিশ সব কিছুই অগোছালো হয়ে রয়েছে। তো আমার এখনও পরিষ্কার করা কিছুই হয়নি, সেই সকালবেলায় পরিষ্কার করে রেখেছিল বৌদি, নাহলে মা, আমি সেটা জানি না। যাই হোক, নিচের ঘরে তাড়াতাড়ি করে মা দাদা এলো, দাদা এসে জামা খুঁজছে, ওরা আবার স্কুলে যাবে। ও একটা প্রাইভেট স্কুলে আঁকা শেখায়, তো সেখানেও যাবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে রেডি হওয়ার জন্য জামা খুঁজছে। তো আমি খুঁজতে শুরু করে দিলাম, এদিকে খুঁজে পাচ্ছি না। এবং আর একদিকে দাদা তো রেগেই গেছে যথারীতি, যে খুঁজে পাচ্ছে না, কোথায় কোথায় রেখে দেওয়া হয়। আর ও তো কোনো সময় কোনো কিছু গোছাবেও না, কিছু করবে না, যেখানে সেখানে গুজে গুজে রেখে দেবে, যেখানকার বই যেখানে থাকবে সেখানেই থাকবে। তারপরে জামা কাপড় ওগুলো কোনো মানে ওর কাছে ব্যাপারই না, ও দিন রাত এদিক ওদিক ছুটিয়ে ছিটিয়ে রেখে দেয়। আর আমাকে নয় বোমা এদেরকে গুছাতেই হয়, আমি তো দিন রাত গুছাতেই থাকি। ঘর আমার একটু এলোগেছো মানে একদম পছন্দ হয় না, এলোমেলো থাকবে এরকম আমার একদমই পছন্দ হয় না। তো বাবার দোকানের ওখানে কিছু রাখি জামা কাপড়, কিছু বাড়তি জামা কাপড়, তো ওগুলো ওখানটায়। আর ওদিকে দেখি বাবা ওদিকে বেরিয়ে গেছে, এদিকে দাদা চিৎকার করছে যে হ্যাঁ বেরোবো, বাবা চলে গেল। তারপরে আমি আর কি বলবো, বাবাকে ডাকলাম, পেলাম না, দেখছি তুই দাঁড়া, তাহলে আমি বাবার সাথে একবার কথা বলে আসি গা। দিয়ে আমি গেলাম, যেটা দেখছি বাবার সাথে, বাবার এই দেখো খাবার দাবার বাবাকে খেতে দিতে হয়, কারণ বাবার শরীরটা এখন আপাতত ভালো নেই, ওর জন্য সকাল সকাল এখন ভাতটা খেয়ে নেয়, তারপরে ওষুধগুলো চলে, ধরো ওষুধ খায়। আর আমার বাবার তো মানে তাড়াতাড়ি করে সারতে হবে এরকম একটা ব্যাপার, মানে একবার আয়ুর্বেদিক, একবার হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি। আমি তো খুব রেগেই যাই যে কেন তুমি এগুলো এরকম করছো, কিছুতে শোনে না জানো। আর সব সময় খালি হোমিওপ্যাথি ওষুধ খেতে খেতে হট করে আবার খাওয়া বন্ধ করে দেয়। তো আমার রাগ উঠে যায়, তখন আমি রেগে যাই। যে আমি এবার দেখো বাইরে গেলাম, বাবা দেখি এসেছি, তো বাবার কাছ থেকে চাবিটা নেবো। আর আমি তো তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে আসছি, তো ছুটতে ছুটতে এসেছি। দেখো বাপরে হাঁপিয়ে গেছে, দেখো দৌড়াচ্ছিলাম এতক্ষণ, আমি দৌড়াচ্ছিলাম। ওই দাদা স্কুলে যাবে, বাবা দোকান থেকে মানে কি বলতো বেরিয়ে যাচ্ছিল বাবার জন্য, হাঁপিয়ে গেছে, খুব হাঁপিয়ে গেছি। কি আওয়াজ হচ্ছে, হাঁপিয়ে গেছে। দেখো বন্ধুরা, মানে দাদা স্কুলে যাবে, তো গাড়িটা বার করেনি এখনও, মানে যে বাবা বাইরে বেরিয়ে গেছে, তোমার কাছে তালা দিয়ে চলে গেছে। এর জন্য আমি ছুটতে আবার গেলাম, গিয়ে আবার বললাম যে দোকানটা খোলা রেখো, ও গাড়ি বার করবে, স্কুটিটা বার করবে। হাঁপিয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। ওই যে এখন বেরোলো। তো ঠিক আছে বন্ধু, সরম তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নেয়, আমরা এলোমেলো হয়ে রয়েছে। ঝটপট করে বিছানার চাদরটা পাল্টে ফেলবো, কারণ বিছানার চাদরটা একটু নোংরা হয়েছে, আর বালিশগুলোকে এক সাইডে সরিয়ে রাখলাম, বিছানার চাদরটা বার করছি।
তো এগুলোকে আমি সরালাম, এই যে বিছানার চাদরটা বার করলাম, এবার আমি ঝটপট করে বিছানার চাদরটা পেতে ফেলবো, আর ওইটা আছে ওইটাকে তুলে নেবো, কারণ ওটা খুব ময়লা হয়েছে। এবার কাচতে, আবার কী বলো তো বন্ধুরা, শীতকালে বেশি নোংরা হয়, কারণ দেখো তেল টেল মাখলে, বডি অয়েল, যাই হোক দেখবে একটু নোংরায়। আর আমাদের বাড়িতে তো আমার বোন তো সব সময় খালি পায়ে খাটুটো পরে, কোনো কিছু বলাও যায় না, কিছুই না, তো নোংরা আমাদের হতেই থাকে। তো তাড়াতাড়ি করে আমি বিছানার চাদরটা দেখো পেতে ফেললাম। তারপরে পেতে ফেলে ওদিকে মা আমাকে খেতে ডেকেই যাচ্ছে, খেতে হয়। আমি তো বলছি হ্যাঁ যাবো, তাহলে এদিকে এইগুলো কে সামলাবে। তো দেখো এই আমি পরিয়ে টরিয়ে দেখো একটুখানি দাঁড়ানোর জো নেই, পরিয়ে টরিয়ে উঠেই ঘরদোর গোছাতে আমি শুরু করে দিয়েছি। ঘর এলোমেলো একদমই আমার পছন্দ হয় না, এর আগেও বললাম। তো তাড়াতাড়ি করে আমি গুছিয়ে নিচ্ছি, চাদরটা দিক দিয়ে টেনে নিলাম। আর কি বলো তো বন্ধুরা, টান টান করে না বিছানা চাদর যদি মেলা হয় না, ধরো টান টান করে তুমি পাতলে বিছানার চাদরটা, তাহলে দেখবে খুব সুন্দরও লাগে আর দেখতে ভালোও লাগে। আর এই যে একটা কম্বল, আমি তাড়াতাড়ি করে জানলাটা খুলে দিলাম, কি জানলা আটকেই রেখেছিলাম, লাইট জ্বেলেই পড়াচ্ছিলাম। কেন বলো তো, কারণ বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসে, তো ওদের অসুবিধা হবে বলেই জানলাটা আটকে রেখেছিলাম। তো এইবার আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। দেখো আমি এবার জানলাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, এর মধ্যে অনেক ঝুল টুল, বাইরের কি এত মানে ধুলো, সব ধুলোগুলো মানে জানলার মধ্যে আটকে আটকে রয়েছে, সেগুলোকে দেখো ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি। দেখ ক্যামেরাটা একটু কাঁপছে, কারণ ক্যামেরাটা হাতেই তো ধরেছিলাম, ওর জন্য একটু কাঁপছে। তো দেখো আমি সব গুছিয়ে ফেলেছি, সব পরিষ্কার টান টান করে দেখো বিছানার চাদরটা পেতে ফেলেছি কেমন। আর এদিকে এগুলো তাড়াতাড়ি করে সরিয়ে দিলাম টেবিল থেকে, এগুলোও সরালাম, সরিয়ে দিয়ে এগুলো সব গুছিয়ে ফেললাম একটা একটা করে। দেখো বাবার ওষুধ দেখেছো কত ওষুধ, এই এতগুলো ওষুধ বাবাকে খেতে হয়, টাইমে টাইমে ওষুধ দিতে হয়। একদিন ভুল হলেই ব্যাস, ভুল করে নিজে খাবেই না, টাইমে টাইমে দিতে হবে। যে বাবা খালি বলতে হবে, বাবা তো ওষুধটা কখন খাবে, ওষুধ কখন খাবে, দিন রাত ওই ওষুধ নিয়ে ছোটাছুটি করতে হয়, জানো তো। কে রাখবে খেয়াল, মেয়েরাই থাকে বাবা মার খেয়াল রাখার জন্য। তো দেখো আমি তাড়াতাড়ি করে এদিকে নিয়ে এলাম, শার্পের কোটোটা নিলাম। তো ওই শার্পের কোটোটা নিয়ে দেখো কতগুলো জামা কাপড় আছে, সেই জামা কাপড়, বিছানার চাদর বললাম তুলবো, তো বিছানার চাদর তো তুললাম, দেখতেই পেলে বিছানার চাদর, কিছু জামা কাপড়, দাদার কিছু জামা কাপড়, মায়ের কিছু জামা কাপড়, সব একবারে কাচবে। তো আমি 4-5 চামচ মতো সার্ফ দিয়ে রাখলাম, আর দিয়ে দেখো জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, আর ভালো করে রোকড়ে নেবো। আর কি বলো তো, কাচতে কাচতে যদি রোকড়ানো হয় তাহলে নোংরাটা খুব ভালো বেরোয়। তো আমি তাড়াতাড়ি করে ভালো করে রোগড়ে নিলাম, রোগড়ে নেওয়ার পর পরিষ্কার টরিষ্কার একবারে করে নিচ্ছি। রোগড়ে নিলে আরও নোংরাটা খুব তাড়াতাড়ি বেরোয়। তো মা আমাকে কী একটা বললো, আর দেখো এই সোয়েটারটাও কাচ্ছি। আর শীতকালে সোয়েটার কাচা মানে তো বিশাল মানে একটা বড় ব্যাপার, মানে সোয়েটার কি বলো তো, চোবালেই ইটের মতো ভারী হয়ে যায়, এত ইটের মতো ভারী হয়ে যায়। তো আমি কাকিমার সাথে কি কথা বলছিলাম, কাকিমা ওখানেই সাইডে কি বলছিল সেই কথাটা আমি বলছিলাম। তারপরে দেখো সোয়েটার একবারে পুরো ভারী হয়ে গেছে, তাও আমি চিপে চিপে নিচ্ছি, পুরো সার্ফের জলটা খেয়েই নিল এই একটা সোয়েটারে, মানে এরকম বুঝেছো তো। কারণ সোয়েটার দেখো সেই চাদরটাও এবার কেচে দিলাম, চাদরটাও কেচে দিলাম, পরিষ্কার করে নেবো, তারপরে মেলে নেবো, একটু পরেই মেলে নেবো, ভালো করে মেলবো। সেটা নয় মা মেলে দেবে, মা ছাদে উঠে মেলে দেবে, আর আমার এগুলো এই কাজগুলো যেগুলো সেই কাজগুলো করতে হবে। আমার হাসি পাচ্ছিল, মা আমাকে কী একটা বলছিল, তো আমি হাসছিলাম, তাদের থেকে আমার মনে পড়ছে না কি একটা মা বলছিল, কারণ আমি হাসছিলাম। আর দেখো এভাবে রোগড়ে নিচ্ছি, দেখছো যাতে নোংরাটা তাড়াতাড়ি ভালোভাবে বেরিয়ে যায়। আর আর কালকে আর কি বলো তো, কালকে এমন নোংরা হয়েছিল জামা কাপড়গুলো, ভাবছিলাম পরিষ্কার করবো, এদিকে মায়ের সাথে আমি দেখো ঝামেলা করছি। কেন বলো তো, মা ওই পরোটা খেয়েছে, দিয়ে গ্যাস অম্বল হয়ে গেছে, আর আমাকে বলছে খুব গ্যাস হয়েছে। আমি বলছি ঠিক হয়েছে, ভালো হয়েছে। তো এ দেখো আমি বালতির মধ্যে একটু ফিনাইলটার মতো দিয়ে, মানে লাইজল ওটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ঘরটা একটু ভালো করে দেখো মুছে নেবো। ঘরটা দেখো মুছে নিচ্ছি। এই যে আমি আবার কি বলো তো, হাতে করে মোছার থেকে আমার মনে হয় স্ট্যান্ডে করে মোছাতে আমার বেশি সুবিধা হয়। মা আবার বলে হাতে করে মোছা আমার ভালো লাগে, আগে হাতে মুছতাম, এখন আর হাতে মুছি না।
তো স্ট্যান্ডে করেই আমার বেশ ভালো লাগে, ওর জন্য আমি স্ট্যান্ড করেই মুছি। আর কি বলো তো, খুব তাড়াতাড়ি হয়, ঝটপট হয়ে যায়, কাজটা এগিয়ে যায়। আর ধরো শুধুই কি ঘর ঘর সিঁড়ি বারান্দা রান্নাঘর সব মুছতে হয়, তো ওর জন্যেই স্ট্যান্ডটাই আমার বেশি পছন্দ হয়। তো স্ট্যান্ড দিয়েই আমি মুছি। অনেকে আছে বলে হাতে করে মুছতে পছন্দ করে, কারণ হাতে করে কি বলো তো, নোংরা একবারে মানে কোনায় কোনায় মানে ঢুকে যায়, মানে কোনায় কোনায় ঢোকে, আর পরিষ্কার ভালো কি। আর এটা কি বলো তো, পুরো কোনায় কোনায় ঢোকে না, সেই কারণেই আর কি স্ট্যান্ডটা অনেকে পছন্দ করে না, আর অনেকে পছন্দ করে। বিশেষ করে আমি তো পছন্দই করি, আমার খুব ভালো লাগে। দেখো সারা ঘরটা পুরো মুছেই ফেলেছি, দেখতেই পাচ্ছ। এবার আমি বাইরে চলে এলাম। বাইরে এসে বাইরে দেখো বারান্দাটা, এটা আবার দেখো লাল কালারের বারান্দা করেছে। ওই যখন আমাদের প্রথম মিস্ত্রি ছিল, তো সে এরম লাল কালারের ডেটো দিয়েই করেছে। তো দেখো জামা কাপড়গুলো আমি তাড়াতাড়ি করে কেচে নিচ্ছি। আবার কি বলো তো, হচ্ছে যদি তাড়াতাড়ি না কাচি না, তাহলে রোদের যা অবস্থা বুঝতেই তো পারছো, একবারে রোদই উঠতে চায়, একেই রোদই ওঠে না, তার মধ্যে যদি আমি আবার দেরি করে কাচি তাহলে তো 3 দিন লেগেই যাবে শুকাতে। তো সেই কারণে আমি তাড়াতাড়ি ঘরটা মুছে সোয়েটারগুলোকে কেচে নিচ্ছি। দেখো কত নোংরা বেরোচ্ছে, কালো সোয়েটার দেখো, কিন্তু বোঝাই যায় না যে নোংরা হয়েছে, একদম বোঝা যায় না। কিন্তু দেখো কাচলে কিন্তু বোঝা যায় যে কতটা নোংরা হয়েছে। কালো জিনিসের এই একটা মানে আমাদের সুবিধা, অত বোঝা যায় না নোংরা হয়েছে। সাদা হলে এতক্ষণে তাহলে আর দেখতে হতো না, তাই না বলো? তো দেখো ওর জন্য। আর এই যে চাদরটাও কেচে দিলাম। এর আগে একদিন কেচেছিলাম, 2-3 দিন আগে। আমি আবার খুব কাচতে একটু মানে বেশি পছন্দ বলতে কি বলো তো, কাচাকুচি থাকলে ভালো লাগে, জামা কাপড় কাচাকুচি না থাকলে হয়। আর চাদরটা আমাদের কাচতেই হয় প্রায় প্রায়। দেখো চাদরটাও ভালো করে কেচে নিচ্ছি। হাতে করে জানো আর পারা যায় না, এত ভারী ভারী জিনিস হাতে করে পারা যায় না। তো আমি এক এক সময় তো পায়ে করেই, একবারে পুরো পায়ে করেই চটকে দিই। দেখো এবার পায়ে করে আমি চটকাবো। তো পায়ে করে চটকালে কি বলো তো বন্ধুরা, পুরো নোংরাটা না একবারে বেরিয়ে আসে। যারা ধরো হাতে পারে না, তারা কিন্তু এইভাবে পায়ে করে, দিদি ভাইরা এইভাবে পায়ে করে চটকে নেবে, বুঝেছো? তাহলে কি বলো তো, খুব ভালো হবে। এইমাত্র জামা কাপড় পায়ে করে চটালে নোংরাটা। আর এই দেখো আমার মা উলের কাজ করছে। চলে এবার আমার মাকে দেখায়। এই যে আমার মা জননী কাজ করছে, সোয়েটার উল, বাচ্চাদের উলের কাজ করছে। আর বাবা কি একটা বললো। এই দেখো আমার বোন ফাইনালি চলে এসেছে। এবার আমরা একটু পরে সন্ধ্যাবেলায় রেডি হয়ে যাব অনুষ্ঠান দেখতে। কি লিখছি বল? ও হাসতেই ব্যস্ত। হ্যাঁ বন্ধুরা, ভালো আছেন আপনারা? আমি চলে এসেছি। তো আমরা সবাই মিলে আজকে যাব, আমি মা দিদি সবাই মিলে, বৌদিকেও সাথে নেবো। যে আজকে আমরা কি দেখতে যাবো রিয়া? সন্দবানি সাতগেছিয়া। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা হবে সন্ধ্যাবেলায়। সব রেডি হয়ে, এই যে আমার বৌদি এখন খেতে বসেছে। এই স্কুল থেকে এইমাত্র বাড়ি এলো, তো এখন খেতে বসেছে। স্কুলে আজকে স্পোর্টস ছিল না, যাই হোক আজকে খেলা ছিল ওদের। তো এই মাত্র বাড়ি এসেছে, দিয়ে এখন খাচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর আমি ঘুমাচ্ছি, তখন আমাকে এসে ডাকছে, দেখি চলে এসেছে। এরাও সব রেডি হয়ে গেছে, আমরাও রেডি হবো, দিয়ে যাবো। আর এই যে মা মেশিন করতে বসে। তো চলো বন্ধুরা, আমরা যাবো যখন তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো, অনুষ্ঠান মা কালী সব কিছু শেয়ার করবো। হ্যাঁ, ওই যে বাবা আবার বৌদিকে বলছে এখন খাচ্ছে কেন। ঠিক আছে, তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা যাব। চলো তোমাদের লাইটিংটা ততক্ষণে দেখিয়ে নিই, ঠিক আছে? এরকম কি সুন্দর ড্রেস পরেছে, আর দেখো আমিও পরেছি। তো বাবা খুব ঠান্ডা বাইরে, ওর জন্য টুপিটা হচ্ছে সেফটি করে নাও। দেখো টুপি পরেনি না, দেবো বলেছিলাম টুপি পরবি। তো চলো বন্ধুরা, ওই লাইটিংটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? একেবারে সঠিক উত্তর দীক্ষা। ওরা যেমনটা জানে তেমনটা করুন। সংসারে বাস্তুশাস্ত্র অনুযায়ী সংসারে কোন কোণে, বাড়ির কোন কোণে ঠাকুরের স্থান করা উচিত? ঈশান কোণে। একেবারে ফার্স্ট রাউন্ডে সকলে কিন্তু বলতে পারছে।
এই শোন না রে ছাতা কি ভাত থেকে ফ্রয়েড মনস্তত্ত্ববিদ ফ্রয়েড আবিষ্কার করেছিলেন আমাদের মনে যত জটিল অংশ আছে সবই আবিষ্কার করেছিলেন বাবার সঙ্গে মেয়ের একটা সুন্দর সম্পর্ক থাকে আর মায়ের সঙ্গে ছেলে থাকে। পৃথিবীতে সবসময় একই সেক্স সম্পর্কটা সুন্দর, যে কারণে মা ছেলের লিঙ্গ আলাদা, বাবা মেয়ের লিঙ্গ আলাদা, সেই কারণে সম্পর্কটা সুন্দর। আচ্ছা, তাহলে ওরা এইবার তো এই তোমরা এখানে যাদের সকলকে পরিচিত করতে হবে, সকলে এখানে সকলে এই সম্মানটা থেকে সম্মানিত করবে। চালিয়ে তো রাখি কিরে ভালো আছিস? ভালো করে তোল, লম্বা করে ধর। আমাদের পৌষ মাসে মানে পৌষকালী পুজো হয়, তো আমাদের মা পাশের শাড়িটা শ্রীরামকৃষ্ণকে। তো এখানে অনেক ভালো ভালো অনুষ্ঠান হয়, সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়, বাচ্চারা পারফরমেন্স করে, অনেকেই করে, বড়োরাও করে, কুচ প্রতিযোগিতা আগে আমাদের বললাম। তো আমরা দেখো দিয়েছি আর ডেকোরেশনগুলো খুব সুন্দর। তোমাদের পুরোটাই দেখিয়ে দিলাম। আর কালারটা হচ্ছে সোনালি কালার। লরিটা চলে গেল একদম সামনেই হচ্ছে অনুষ্ঠানটা। ওদের আপ্যায়ন করা হয়েছিস তো, ওদের আসলো আপ্যায়ন করেছিস তো তৃতীয়। এই দেখো বন্ধু আচ্ছা, মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতার প্রথম হয়েছে আলপনা কবিরাজ, দ্বিতীয় সীমা দেবনাথ, তৃতীয় রত্না কুণ্ডু। তাড়াতাড়ি মঞ্চে চলে আসবেন, কারণ এখনই শুরু হবে এই মঞ্চেই সাতগাছিয়ার সেই ছন্দবাড়ি নৃত্য অনুষ্ঠান। ওনাদেরকে মঞ্চ আমরা দিয়ে দেবো। দ্বিতীয় রাসমণি হাসি দুটো ঝিল নিয়ে বেড়েছে। আমি বললাম তো জল খা বাবা। দেখো চারিদিকে কেমন লাইটিং দেখেছো? ওই ছন্দবাণী সাতগেছিয়ার ওখান থেকে আসবে, তো সেই কারণে এত সুন্দর লাইটিং করে আর এত সুন্দর ডেকোরেশন করে, খুব ভালো হয়। আর এখানে মানে অনুষ্ঠান তো খুবই ভালো হয়। এই 3-4 দিন তো আসেনি, তো এই অনুষ্ঠানটা দেখতে যেহেতু পছন্দ করি তো এসেছি, এই দিনে আমি এসেছি, বুঝেছো? তো দেখো কি সুন্দর লাইটিংগুলো হচ্ছে না, পুরো মানে এরিয়াটা জুড়েই পুরো এরকম করে ঝিকঝিক ঝিকঝিক করে কি সুন্দর আলোগুলো চলছে। তো নীল, লাল, পিঙ্ক, সাদা, অরেঞ্জ সব রকম হচ্ছে। আমি আবার একটু গানের তালে একটু ডিজের মতো করে নাচলাম। তো এই দেখো এরা নাচছে, এটা হচ্ছে ওই আর্মির গানটা আছে না, ওই কী যেন গানটা, দাঁড়াও বলছি। वो जिस संदेश से आते हैं मुझे दर पाते हैं वो चिट्ठी आती है, तो এই গানটাই হচ্ছে वो पूछे जाती है তো ঘর কব आओगी। তো এই গানটা হচ্ছে, আর এই গানটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সব থেকে ফেভারিট গান, এমনকি মানে দুঃখের গান। মানে যারা কি বলো তো আর্মির চাকরি করে তারাই বলতে পারবে এই দুঃখটা কতটা, কারো মা, কারো বোন, কারো প্রেমিক প্রেমিকা, কারো ভাই, কারো দিদি, সবাইকে ছেড়ে সেই কোন প্রান্তে থাকতে হয়, আর সেই কোথায় বরফের দেশ। আমরা তো কত শান্তিতে ঘুমাই, আর তাদের দেখো কখনো না আছে চোখে ঘুম, না আছে কিছু, সব সময় যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হয়। তো যাই হোক, এদের জন্য আমি অনেক অনেক স্যালুট জানাই, অনেক অনেক ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা।
এনারা আছে বলেই আজকে আমাদের পৃথিবীটা এত সুন্দরভাবে চলছে। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. তো বন্ধুরা এই দেখো চলে এসেছি আমরা এই ঠান্ডার মধ্যে। এই যে আমরা গিয়েলাম, আমরা চলে এসেছি। বাপরে প্রচণ্ড ঠান্ডা, হেভি হয়েছে হেভি। হ্যাঁ বুঝেছো বন্ধুরা, তো টাটা বাই, গুড নাইট, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এখনকার মতো বাই বাই। ওখানে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড রকম ভিড় ছিল, এখন সব ফাঁকা হয়ে গেছে আর গাড়ি রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে। তো এখনও আমাদের বাড়ির টিমগুলো এখনও আসেনি, এখনও আমার বোনরা ওরা আসছে। এই দেখো আসছে। এই দেখো সব চলে এসেছি বাবা, আমরা এই ঠান্ডার মধ্যে গেছি। এই দেখো পুচকি, আমরা সবাই চলে এসেছি। টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই বাই, বাই বাই, টাটা, গুড নাইট।